হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছিলাম দুর্গানগরে, তাও আবার 8:45। কেন, কী জন্য? হ্যাঁ, আমি পিকনিকে যাচ্ছি, তো পিকনিক কি আমি করতে পারি না? পারি অবশ্যই। আজকে আমি, সমর্পিতা ম্যাম আর পিয়ালি মিলে পিকনিকে বেরিয়ে পড়েছিলাম বারাসাত বর্তির বিলে যাওয়ার জন্য। সো বর্তির বিলে যাওয়ার সময় তো অটো করে করে যেতে যেতে দেখি অনুকূল ঠাকুরের পুজোর জন্য প্রচুর লোক জমায়েত হয়ে গেছিলো ওখানে। ম্যাম মিষ্টি নিয়ে বসে পড়েছে, কি করবে এখন আমাদের কত মিষ্টিগুলো হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। আসলে রাস্তাটা ভালো তো, ওর জন্য মিষ্টিগুলো নড়ছে। এত ভালো রাস্তা, এই যে রাস্তার অবস্থা, মিষ্টিগুলো টকবক টকবক করে পড়ে পাচ্ছি এবার টুক করে উঠে চলে না, উঠলে যেটা মুখে পড়ে। মানে ভর্তি দিলে শুধু আমরা পিকনিকে যাচ্ছি না, কি যে করতে যাচ্ছি তার কোনো গ্যারান্টি। অলরেডি অনেক কিছু ঘটনা ঘটে গেছে। বাজাও না, এখানেই নাচতে নাচতে যাই না, এখানেই না যাবে। তো মজা করতে 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 সরষের ক্ষেত দিয়ে চলে এসেছিলাম। সরষের ক্ষেতগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। সো তারপরে আমরা নিজেরাই সরষের ক্ষেতের সামনে এসে ফটো ভিডিও করেছি, সেটাও তোমরা অবশ্যই দেখবে। সরষে আমার, পোস্ত আমার, যাতায়াতে আমরা যাচ্ছি ম্যামের কোলে মিষ্টির হাড়ি। ইনভাইট করা হয়েছে, আমরা স্যালাডে আছি। সমাদৃতা নাম্বার 2। কংগ্রাচুলেশন। ওকে, বাই। মানে আমি ভয়েস ওভার দেখে গিয়ে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। তারপরে এখানে চা ফা খেয়ে নিয়েছিলাম, আর এই হচ্ছে লোকেশান নেওয়া হয়েছিল। রিজুদাই এখানের লোকেশানটা চুজ করেছে, তো এই হচ্ছে রিজুদা, আর এই হচ্ছে লোকেশানটা। কি সুন্দর লাগছে না? বাট এটাকে দেখো, মনে হচ্ছে নৌকা ট্রান্সফার হবে, মানে বাংলাদেশ থেকে এবারে আসছে, ইন্ডিয়ায় সব খাবার ঢুকছে। তারপরে এখানে সব গিফট টিফট রেডি করা হচ্ছিল, সাজানো গোছানো হয়েছিল। বাট এটা ইউনিক প্রোশন আইকন এশাজ মেকওভার অ্যান্ড ক্লিক অ্যান্ড ট্রিক ফটোগ্রাফির তরফ থেকে প্রেজেন্ট করা হয়েছে। এই পিকনিকটা অ্যারেঞ্জ করা রয়েছে। বাট এখানে প্রশান্তদা প্রচুর খেটেছে, কারণ 5 দিনের মাথায় 40 জনকে অ্যারেঞ্জ করা মুখের কথা নয়। আর এদিকে রিজুদাও প্রচুর খেটেছে, রান্না করার দিক থেকে পুরোটাই রিজুদা করেছে। কমন গেম হিট দ্য উইকেট, ঠিক আছে? এটা শেষ হওয়ার পর নেক্সট হচ্ছে মেয়েদের জন্য খালি, সেটা হচ্ছে হাড়ি ভাঙা। ঠিক আছে? সো গেমের ব্যাপারটা নীল দেখছিল, তো নীল খুব ভালোভাবে সবাইকে বোঝাচ্ছিল যে গেমটা কিভাবে করতে হবে। বাট প্রথমেই যে আমাকে বলটা শুরু করতে হবে এটা আমি বুঝতে পারিনি। বাট গেমগুলো দেখো, সত্যি খুব ভালো লাগছিল। যা বুঝলাম সবার থেকে পিয়ালির টিপটাই ভালো, আর সমাদৃতা তো একেবারে আকাশে ছুঁড়ে ফেলেছে। যাই হোক, বাট এই যে আমাদের অর্গানাইজার মেইন দিয়ে ফেলেছে। বাট এবার এই যে দীপিকা দিকে চোখ বেঁধে দিচ্ছিলাম, কারণ হাঁড়ি ভাঙতে হবে। হাঁড়ি মানে একদম ভালো হাঁড়ি নয়, ভাতের হাঁড়ি। সো এই ভাতের হাঁড়িটা এবার তোমার ইচ্ছে যেখানে মারো, ও যেখানে ইচ্ছে মেরে দাও। ও তো দীপিকা দিয়ে তো ভালোই ফার্স্টেই খেলতে নেমে ভাতের হাঁড়িটাকে মেরেই দিল, ঠিক আছে। আর আমি এদিকে সবার দায়িত্ব নিয়ে বসেছিলাম যে চোখ টোক বেঁধে দেবো। বাট এবার সানিয়া কী করলো তোমরা সেটা দেখো, আর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তোমাদের সবার। তোমার ইচ্ছে মারো, মারবে না? তুমি মারবে না? তুমি ক্ষেত ঘোরা প্ল্যানে আছো? এই নাকি হিল পরে তুমি চলতে পারছো না? মানে নীলের কমেন্টগুলো মানে সেই লেভেলের দিচ্ছিল। বাট এখানে আমি পিয়ালিকে বলছি, তুই বল আমাকে, তুই দেখতে পাচ্ছিস, এই করতে পারছিস। এবার ওকে তো ঘুরিয়ে দিয়েছি, আর ওরা আমাকে কি করেছে মানে কি বলবো, মানে কিছু বলার নেই। আমি কি করলাম? আচ্ছা মুশকিল, আমাকে মারতে দা, পিছনে হাঁড়ি কিন্তু এটা বলে দিলাম। যাও চলো, এবার মারবে না? মারো, যেখানে ইচ্ছা। ও ঠিক আছে। আমাদের তো গেম খেলা চলছিল, ওদিকে রিজুদা রান্নার দিকটা দেখছিল, তাই রিজুদা ওদিকে রান্নাও করছিল, ঠিক আছে। আর এদিকে আমি আর প্রশান্ত এদিকে গেমের দিকটা ছিলাম। তারপরে মানে এরপরে গিফটের ব্যাপার আছে, সেই গিফটগুলো অবশ্যই তোমরা দেখবে পুরো ভিডিওটা, তার জন্য এন্ড অবধি দেখো। আর তারপরে হচ্ছে আমাদের এখানে স্পেশাল গেস্ট যারা ছিল, অনির্বাণদা, সমর্পিতা ম্যাম, তারপরে আরও দুজন, আমার ঠিক নামটা মনে পড়ছে না, যাই হোক। বাট 4 জনের গেস্ট হিসাবে এসেছিলে আমাদের যে পিকনিকে সব এসছে সবাই। এই মুমেন্টে এটাতে আমরা ভীষণ 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 খুশি হয়েছি। বিশেষ করে প্রসেনদার জন্য আর কি এই জিনিসটা এতটা ভালো হয়েছে, সাকসেস হয়েছে, কারণ প্রসেনদার মানে চাওনা পাওনায় সবাই দৌড়ে দৌড়ে এসছে। আর এদিকে রিজুদার রান্নাবান্না দারুণ ছিল, সত্যি সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে। রিজুদা খুব হেল্প করেছে আমাদের, আর আমি সবাইকে এনকারেজ করে গেছি। সো
আর এইদিকে আমার অবস্থাটা দেখো, মানে আমি যে অন্ধ সেটা তো প্রমাণিত, তুমি already চোখের বলে ভেতর একটু ঢুকছে না, সে জোরে জোরে ঢুকাবে একেবারে তুলো মুলো। বলে তুলোটা কোথায়? ঢুকে বসে আছে ভাই, আর ভাই তুমি দেখতে পাচ্ছ ভাই, ভাই ওরকম করে লাগছে ভাই, ভাই তুমি দেখতে পাচ্ছ ভাই, সেরকম বলে টাইট করে দাও। আর পড়ে যাবে, ওটা পড়ে যাবে। একটু দেখে কি অবস্থা? এই এসব ইয়ারিটা হেভি বাজি ধর চাংলা এই এসব এই বসে ঠিক আছে না ওখানে ভালো জায়গায় যাবে পড়েছি না, খেয়াল একটা ক্লাস এই দাঁড়াও তুমি ঘুরবে না, সবাইকে ঘুরিয়েছো সবাই করে নিজে ঘুরবে। ব্যাটারি ভালো তো আমাকে তো এমন ঘোরালো, মানে সব কটা হচ্ছে বদমাসের গাছ একেবারে। বাট আমি এদিকে অন্ধের মতো লাঠি নিয়ে বেরোচ্ছিলাম, মনে হচ্ছে আমি অন্ধ, আমার নিজেরই দেখে হাসি পাচ্ছে। যাই হোক, মানে যাওয়া বা মারলাম সেটাও দেখলাম যে কিছুই হলো না, লাভ হলো না। পুরো দায়িত্বটা কিন্তু প্রথম থেকে প্রশান্তদা নিয়েছিল, আমি আর রিজুদা পাশে ছিলাম। বাট রিজুদা পুরো রান্নার দায়িত্ব থেকে, বাজার ঘাটের দায়িত্ব থেকে সবকিছু করেছে, এখানে আমার কোনো দায়িত্ব নেই, কারণ আমি অত থাকতে পারিনি, আমার সামনে একটা ইভেন্ট ছিল বলে। না রিজুদাও ব্যস্ত ছিল, বাট সেই দায়িত্ব দিয়ে পুরো 40 জনকে আয়োজনে দিয়ে পুরো দায়িত্বর হয়ে কাজটা কিন্তু প্রশান্তদাই কিন্তু করেছে। তো ওই জন্য আমার তরফ থেকে প্রশান্তদার জন্য একটা সম্মান। করে পাশে থাকে, মানে খুব ভালোবাসা দিয়ে বোনের মতো করে আগলে রাখে আমার দুই দাদাই। ঠিক আছে, আমি খুব ছোট তো আমার তরফ থেকে রিজুদার জন্য একটা সম্মান। লাস্ট 3.5 বছর হয়ে গেল আমি মডেল, মেকআপ আর্টিস্ট, এদের সাথে সমস্ত সম্পর্ক আমার শেষ হয়ে গেছে, কারণ আমি ওয়েডিং অ্যান্ড ইভেন্টসে চলে গেছি। ঈশা আর প্রসেনদা এদের দুজনের হাত ধরে আমার কামব্যাক, তো ওরা না থাকলে আমার কোনো অস্তিত্ব নেই, এটা আমি মনে করি। এই আমার পাড়ি ঘুমে বোনটা রয়েছে, যাকে আমি চিড়িয়াখানায় দিতে চাই। তোমাকে আমি সিম্পাথি আমার চিড়িয়াখানা আমি আলাদা করে এটাকে সম্মান ওকে দিতে চাই না, কিন্তু আমি ওকে আশীর্বাদ করি, ভালোবাসা দিই যে ও এরকমই থাকে। না মানে সব কিছু ঠিক ছিল, ওইভাবে কি উত্তরীয়টা আমার গলায় দিয়ে দেওয়ার উচিত ছিল বলো, তোমরাই বলো। বাট আমি তো এখানে নাচ গান করবোই একটু, আমি তো আবার এসব ছাড়া চলতেই পারি না, একটু নিজের ভিডিওটা নিয়ে নিলাম। বাট তারপরে দেখলাম মাংস সব রেডি হয়ে গেছে, চলো সবাইকে আবার বসেই খেতে বসিয়ে দিই। ও বাবা, সবাই কি সুন্দরভাবে খেতেও বসে গেল। খেতে বসার পরে এই যে রিজুদাও খাবার সার্ভ করে দিল, সমাদ্রিতা তো পাশে দাঁড়িয়ে কী করলো কে জানে, বুঝতেও পারলাম না। আবার এদিকে সবাইকে খেতে দিলাম। এখানে বাসন্তী পোলাও, চিকেন ফিঙ্গার, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে সবাই গেম খেলায় ব্যস্ত, সবাই চিরকুট ফিরকুট নিচ্ছিল। আর এদিকে এই ম্যাম কই গেল? এই যে টাটা টাটা। সবসময় আমার দিকে থাকি, সেটা বুঝিস না বাবা এখানেও হাসবি, অটালা ভয় পেয়ে যাবে। তো চলো, এদের রাক্ষস দিদির হাসি দেখে লাভ নেই, তো চলো টাটা। 2026